বাহ! আজকের দিনটা বেশ ভালোই মনে হচ্ছে। রোদ নেই, সুন্দর বাতাস বইছে। যাই দেখি, আজ একটু ভালো করে চেষ্টা করে দেখি। তপন, ও তপন, ওঠ রে বাবা, কত বেলা হয়ে গেল, ওঠ। আহ মা, তোমার কি এই সাত সকাল করে আমাকে না জ্বালালে পেটের ভাত হজম হয় না? সকাল করে যে ঘুমিয়ে থাকতে নেই, একটু বাইরে বের হ। বাইরের হাওয়া বাতাস গায়ে লাগালে যে শরীর ভালো থাকবে। মা, তোমার এসব আজগুবি কথা একটু রাখবে? কই, শহরের মানুষ তো সারা রাত জেগে সকালে ঘুমায়। কই, তাদের তো শরীর খারাপ হয় না? ওরে পাগল ছেলে, শহরের মানুষ কি আর গ্রামের মানুষের মতো হয়? আর তাছাড়া গ্রামে থেকে কি শান্তি শান্তি। শান্তি না ছাই। দেখো তুমি, আমি সুযোগ পেলে শহরে চলে যাব। তারপর সেখানে গিয়ে বড় ব্যবসা শুরু করব। সে যা করবি করিস, এখন ওঠ, দেখি আমি বিছানাটা একেবারে গুছিয়ে রেখে যাই। তা না হলে তো সারাদিন এভাবেই পড়ে থাকবে। মা, আজ কি রান্না করেছো? কি আর রান্না করব, ঘরে তো আর তেমন বাজার নেই, তাই দুটো আলু আর পটল ভাতে দিয়েছি। ধুর, রোজ রোজ এসব ভাতের ভর্তা খেতে আমার আর ভালো লাগে না। তা বেশ তো, যা না বাজার থেকে বড় দেখে মাছ মাংস কিনে আনবে, আমি রেঁধে দেব। আমার যদি সেই মুরত থাকতো, তাহলে কি আর তোমার কাছে এসে ঘ্যান ঘ্যান করতাম? কখন গিয়ে এনে দিয়ে বলতাম রেঁধে দিতে। বেশ তো, যখন কিছুই করার মুরদ নেই, সেহেতু যা রান্না করেছি তাই খেয়ে যেখানে ইচ্ছে যা। তুমি তো শুধু আমার সাথেই পারো। কই, তোমার বড় ছেলের সাথে তো এভাবে কথা বলো না। ও তো কিছু একটা করতে পারে নাকি? তোদের কারুরই কিছু করতে হবে না। দুদিন পরে আমি মরে গেলে তখন যা খুশি করিস। আমার জীবনটা এভাবেই কেটে যাক। মা, তুমি এমন করে বলো না। তুমি দেখো, আমরা দুই ভাই একদিন অনেক ভালো কিছু করব। হ্যাঁ, ততদিন আমি বেঁচে থাকলে হয়। যা, একটু ও ঘর থেকে লবণটা নিয়ে আয় একটু। এই নাও মা, লবণ। এটা কি এনেছিস? এটা তো চিনির কৌটা। যা, এটা রেখে লবণের কৌটাটা নিয়ে আয়। ধুর তোর, দুটোই তো দেখতে একই রকম। কোনটা লবণ কোনটা চিনি কে জানে? এই নাও তোমার লবণ। এবার আমি গেলাম। কিরে শোভন, মাছ কি দু একটা পেলি রে? আরে প্রতাপ দা যে, তা কি মনে করে তুমি আবার নদীর ধারে এসেছো? এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম, ভাবলাম দেখে আসি নদীর পাড়টা। বেশ করেছো, নদীর কূলে যে শীতল হাওয়া এ আর কোথাও পাওয়া যায় না। তা মাছ কি একটাও পেয়েছিস স্বপন? না দাদা, মাছে তো টোপ গিলছেই না, তা বাঁধবে কি করে? কি করবি বল, এখন আর নদী নালায় আগের মতো মাছ আছে নাকি? আগে কত বড় বড় রুই কাতলা এই নদী থেকে ধরা পড়তো। সত্যি দাদা, এসবের জন্য কিন্তু আমরাই দায়ী। আমাদের জন্যই এই অবস্থা। শোন, তোকে একটা কথা বলি, এসব বাদ দিয়ে আমার দোকানের পাশে বসে একটা ব্যবসা শুরু কর। কিন্তু কিসের ব্যবসা করব বলো তো দাদা?
আমার দোকানের আশেপাশে কোথাও কোনো ভাজা পড়ার দোকান নেই। কিছু খেতে চাইলেও পাওয়া যায় না। ও আচ্ছা, কিন্তু দাদা শুরু করলে চলবে তো? চলবে মানে? দৌড়াবে রে দৌড়াবে। তুই একবার আমার কথা শুনি দেখ না। ঠিক আছে দাদা, আমি দেখি, বাড়িতে কথা বলে তোমাকে জানাবো। বেশ বেশ, তাই জানাস। শোন, তোর কিন্তু কোনো খরচ দেওয়া লাগবে না, আর এমনিতে তো ওই জায়গাটা ফাঁকাই পড়ে থাকে। ঠিক আছে দাদা, দেখি চিন্তা ভাবনা করে। কি রে, দুজনেই এমন চুপচাপ বসে খাচ্ছিস, কেউ কিছু বলছিস না যে? মা, আজকে প্রতাপদা আমাকে একটা কথা বলেছে। কি কথা বলেছে বল দেখি শুনি। কি আর বলবে, নিশ্চয়ই তার লাভের জন্য কিছু করতে বলেছে। আরে না না মা, প্রতাপদা আমাকে তার দোকানের পাশে একটা দোকান দিতে বলেছে। বলল ওখানে একটা ভাজা পড়ার দোকান করলে বেশ চলবে। হ্যাঁ, তা তো ঠিকই বলেছে। বেচা কেনা তো হবেই, কিন্তু টাকা চোখে দেখতে পাবি না তুই। তুই বাজে বকা থামাবি? মা বলো তো, এখন আমি কি করব? কিন্তু বাবা, এসবের জন্য তো বেশ কিছু টাকা লাগবে রে বাবা। মা, আমি প্রথমে পকোড়া দিয়ে শুরু করব ভাবছি, তাতে খুব একটা বেশি টাকা লাগবে না। বেশ তো, তাহলে তাই কর বাবা। আমি চাই যে তোরা কিছু একটা কর। নে, এবার খাবার শেষ করে নে দেখি। দাদা কই, সব পকোড়া তো শেষ হয়ে গেল। একটু হাত চালিয়ে বানাও ওগুলো। একটু অপেক্ষা করতে বল, এই তো তুলেই গরম গরম দিস। আজকের মতো এখানেই শেষ। সব সবজি শেষ হয়ে গেছে। কি বলো দাদা, সব শেষ? কেন, তুই তো বিক্রি করলি। কেমন বিক্রি হলো দেখলি না তুই? বিক্রি তো করিয়ে যাচ্ছি, ঠিক তো পেলাম না। কি খবর রে স্বপন? ব্যবসা তো মনে হলো বেশ ভালোই করলি। দাদা, তা বেশ করেছি, কিন্তু তোমাকে যে আজ পকোড়া খাওয়াতে পারলাম না। না না, সমস্যা নেই। আজ তো শুরু করলি, কালকে না হয় খাওয়াস। চল রে তপন, অনেক কাজ করতে হবে। কালকের জন্য সবজি বাজারও করা লাগবে তো, না? ভুলই বোধহয় করলাম জেলের ছেলেকে ব্যবসার লাইন দেখিয়ে। এখন তো দেখি রোজ আমার থেকেও বেশি ইনকাম শুরু হয়ে যাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। তাতে করে কাল থেকে বেশি বেশি বিক্রি করতে পারি। কিন্তু দাদা, আমার না একটা জায়গায় খুব খটকা লাগছে। কিসের খটকা বল দেখি একটু? আজকে প্রতাপদার মুখটা দেখে ভালো লাগলো না। মনে হলো মনে মনে কোনো শয়তানি আছে তার। সে তো ভালো মানুষ না জানি, কিন্তু আমাকে তো বুদ্ধিটা দিয়ে উপকারী করেছে। এখন দেখা গেল যে সে তোমার এই সফলতা দেখে জ্বলছে আর ভাবছে যে কি ভুলটাই সে না করলো। এটা তো মিথ্যে কথা বলিসনি। আমি তো এমন করে ভেবে দেখিনি কখনো। তা ভাববি কেন? হঠাৎ কেন জেলে ছেলেকে ব্যবসা করবার বুদ্ধি দেবে প্রতাপদা? তোর তো মাথায় কিছু আসবার কথা না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে, এখন ঘুমা। যা হয় কালকে সকালে দেখা যাবে। হায় হায় রে, আমার সব পকোড়া সবজি কোথায় গেল? আমি বলেছিলাম না দাদা, আমার ধারণাই সত্যি হলো। যাও, এবার সব শেষ। এবার বুঝতে পেরেছি প্রতাপের চাল। কিসের চাল, কেমন চাল? বল দেখি তুই একটু।
তুমি এখনো বোঝোনি দাদা? আমি সত্যি বুঝিনি রে, আমাকে একটু বুঝিয়ে বল না ভাই। দেখো, তোমার কাছে তো এখন আর কোনো টাকা নেই, আর তোমার ব্যবসা রানিংও হয়ে গেছে। এখন তোমার তাহলে কি দরকার? আমার তো এখন পকোড়া বানানোর জন্য যা যা দরকার সেগুলো লাগবে। হ্যাঁ, এখন তুমি তার কাছে টাকার জন্য যাবে, আর সে তোমাকে টাকা ধার দেবে, পরে সুদসহ ফেরত চাইবে। তুমি চাইলেও তার উপর জোর করে কথা বলতে পারবে না। প্রতাপদা আমার সাথে এমনটা করতে পারলো? আরে এই তো, এই যে আমার সব সবজি। কই রে তপন, একবার এদিকে আয়, দেখে যা। কি হলো দাদা, এত ডাকাডাকি কিসের? ওরে দেখ দেখ, বেটা আমার সব সবজি পুকুরে ফেলে রেখে গেছে। চল এগুলো তুলে নিয়ে যাই, তারপর এগুলো দিয়ে পকোড়া বানিয়ে নেওয়া যাবে। তুমি কি পাগল হয়েছো দাদা? এই সবজি তো পানিতে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। তার চেয়ে বরং ওই মাছগুলো ধরো, আমরা মাছের পকোড়া বানিয়ে বিক্রি করি। হ্যাঁ, এটা ভালো কথা বলেছিস, চল তাই করি। কি ব্যাপার, কালকে তো সবকিছু নষ্ট করে দিলাম, তারপরেও কিভাবে কি করছে, এত টাকা পয়সা পেলো কোথায়? দেখি তো একটু। দাদা, সে স্বাদ হয়েছে গো, জীবনে এই প্রথম মাছের পকোড়া খাচ্ছি। হ্যাঁ দাদা, আমরাও প্রথমই বানাচ্ছি, তবে স্বাদটা সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। কিরে, তোরা তো দেখছি ধ্বংসে ব্যবসা করে যাচ্ছিস। না করে কি করব দাদা, সবাই তো শুধু পেছন থেকে ছুরি মারতে চায়। না, আসলে তা নয়, মানে কেন, কি হলো আবার? না দাদা, তেমন কিছু না। এই তপন, দে দাদাকে মাছের পকোড়া দে, খেয়ে দেখুক কেমন হয়েছে। মাছের পকোড়া? সে আবার কেমন করে করলি? কেন দাদা, তুমি যে আমার ক্ষতি করতে চেয়েছিলে, তাতে করে লাভ হয়ে গেছে। দেখো এখন এই মাছের পকোড়া খেতে কেমন লাগে। উম, উম, উম। আরে বাহ, এ তো দারুণ স্বাদের। কি দাদা, হলো তো আমার কথা সত্যি? খুব দারুণ হয়েছে পকোড়া। বেশ তো, এখন থেকে তাহলে আমরা রোজ মাছের পকোড়াই বিক্রি করব, কি বলো দাদা? হ্যাঁ, তাই হবে। আমাদের কি কিছুতে কমতি আছে নাকি? দাদা, দেখেছো তো, চোরের মন পুলিশ পুলিশ, তার কথাবার্তাতেই ধরা পড়ে যায়, তাই না? আচ্ছা, যা হয়ে গেছে বাদ দে, এখন বেচা কেনায় মনোযোগ দে, বুঝলি?